দর্শকবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে। সবাইকেই সম্পূর্ণ ভিডিওটি দেখার আবেদন থাকলো। আজকে জৈব অজৈব রসায়নের অধ্যায়ের পারমাণবিক ওজন ও আণবিক ওজন ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ভোকেশনালের কেমিস্ট্রি বিষয়ের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে। অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না। পূর্বের ভিডিওগুলো ডেসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে দেখে নেবে। তাহলে শুরু করা যাক মূল ভিডিও। পারমাণবিক ওজন বা অ্যাটমিক ওয়েট কাকে বলে না, কোনো মৌলিক পদার্থ, অর্থাৎ মৌলিক পদার্থ কি, যৌগিক পদার্থ কি, সেগুলোও তোমরা যদি না জেনে থাকো পূর্বের ভিডিওগুলো ডেসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে বা আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। মৌলিক পদার্থের পারমাণবিক ওজন সমান কোনো মৌলিক পদার্থের একটি পরমাণুর ওজন হাইড্রোজেনের একটি পরমাণুর ওজনের যত গুণ, সেই সংখ্যাটিকেই বলা হয় ওই পরমাণুর পারমাণবিক ওজন। যেমন ধরতে পারি যে ক্লোরিনের ওজন তোমার 35.5। 35.5 অর্থাৎ কি, হাইড্রোজেনের ভরকে 1 ধরে সেই হাইড্রোজেনের 1 ভরের তুলনায় একটি ক্লোরিন পরমাণুর ভর হাইড্রোজেনের ভরের 35.5 গুণ। এই জন্য পারমাণবিক ওজন এটি কিন্তু একটি এককবিহীন, এর কোনো একক নেই এবং এটি একটি সংখ্যা। যদি এই পরমাণুর ওজনকে গ্রামে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় গ্রাম পারমাণবিক ওজন। যদি পরমাণুর ওজনকে গ্রামে প্রকাশ করা হয় তখন হচ্ছে গ্রাম পারমাণবিক ওজন। সাধারণ পরমাণুর ওজন কিন্তু একটি সংখ্যা, কোনো একক থাকে না। তাহলে পারমাণবিক ওজন কাকে বলে? কোনো মৌলিক পদার্থের একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের যত গুণ, সেই সংখ্যাটিকে বলা হয় ওই পরমাণুর পারমাণবিক ওজন। পারমাণবিক ওজন যেহেতু দুটো রাশির তুলনা করা হয়, সেই জন্য তাদের রাশিগুলো বা এককগুলো কেটে যায়, এই জন্য এটি একটি সংখ্যা হিসাবে ব্যবহার করা হয়। এটি একটি এককবিহীন রাশি। আবার কোনো পরমাণুর ওজনকে যদি গ্রামে প্রকাশ করা হয় তখন সেটি গ্রাম পারমাণবিক ওজন হিসাবে সেটাকে কাজে লাগানো হয়। আণবিক ওজন, যদি পদার্থটি মৌলিক অথবা যৌগিক হয়, সেই পদার্থের ক্ষেত্রে যে পদার্থের একটি অণু, ওই মৌলিক বা যৌগিক পদার্থের একটি অণু হাইড্রোজেনের একটি পরমাণুর ওজনের যত গুণ ভারী, সেই সংখ্যাটাকেই বলা হয় ওই বিশেষ মৌলিক বা যৌগিক পদার্থের তোমার বলা হয় একটি সংখ্যাকে বলা হয় ওই বিশেষ পদার্থের তোমার আণবিক ওজন। অর্থাৎ একটি অণুর ওজন একটি হাইড্রোজেন পরমাণুর ভরের যত গুণ। যদি বলা হয় হাইড্রোজেন গ্যাসের ওজন কত, আণবিক ওজন হচ্ছে 2। কারণ হাইড্রোজেন গ্যাসে দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে কিন্তু হাইড্রোজেন অণু তৈরি হয়েছে। একটি হাইড্রোজেনের ওজন হচ্ছে 1, দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে ওজন হচ্ছে 2, এই জন্য হাইড্রোজেনের আণবিক ওজন হচ্ছে তোমার 2। অক্সিজেনের ক্ষেত্রে আর আণবিক ওজন হচ্ছে তোমার 16, কারণ এখানে অক্সিজেন হচ্ছে 8, এর পারমাণবিক ওজন, দুটো অক্সিজেন পরমাণু রয়েছে, এর জন্য এর অক্সিজেনের আণবিক ওজন কিন্তু অক্সিজেনের হচ্ছে পারমাণবিক ওজন 16, এই জন্য দুটো রয়েছে, 16 যুক্ত 16 অর্থাৎ 32 হচ্ছে তোমার অক্সিজেনের আণবিক ওজন। এইভাবেই কিন্তু বিভিন্ন মৌলিক যৌগিক পদার্থের একটি অণুর প্রকৃত যে যত গ্রাম হাইড্রোজেনের একটি পরমাণুর ওজনের তুলনা করা হয়, সেই সংখ্যাটি কি হচ্ছে আণবিক ওজন। আণবিক ওজনও একটি এককবিহীন রাশি, এর কিন্তু একক নেই। যদি সেটাকে গ্রামে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় গ্রাম আণবিক ওজন। অর্থাৎ কোনো যৌগের বা মৌলের যে আণবিক ওজন, সেটাকে যদি গ্রামে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় গ্রাম আণবিক ওজন। যেমন অক্সিজেনের ক্ষেত্রে যে অক্সিজেনের আণবিক ওজন হচ্ছে 32কে যদি গ্রামে প্রকাশ করা হয় সেটা হচ্ছে অক্সিজেনের একটি অণুর ওজন, বা অক্সিজেনের গ্রাম আণবিক ওজন হচ্ছে 32 গ্রাম। আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না। ধন্যবাদ, নমস্কার।